আসসালামু আলাইকুম সবাইকে। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি সকাল থেকে দুপুর কি করলাম সেটা দেখাবো। কি রান্না করলাম, কি নাস্তা করলাম। এখানে আমি সকালবেলা চা বানিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় আমি নাস্তা করে নিয়েছি। নাস্তা করে আপনাদের ভাইয়ার জন্য চা বানিয়ে নিচ্ছি। তার জন্য নাস্তা দিয়েছি। সে দেরি করে উঠে, তার ছেলে দেরি করে উঠে। আমার ছেলের জন্য এখানে ডিম পোস্ট করব আর একটা ফল দিব। ফলটা ড্রাগন ফল দিব। এখানে আপনাদের ভাইয়া ডিম এনেছিল। আমি ডিম কিভাবে পরিষ্কার করি সেটা দেখাবো। ডিমটার ভিতরে বাহিরে অনেক ময়লা থাকে। সেই ডিমটা পরিষ্কার করে নেওয়া ভালো। আমার বাচ্চাকে খাওয়াই, আমি খাই। সিদ্ধর টাইমে ময়লাগুলো থাকে, তো আমি সবসময় ক্লিন করে নিই এইভাবে। এখানে আমি ডিম সিদ্ধ করতে নিয়ে ঢেঁড়স ভাজি করব। আমি আজকে ঢেঁড়স ভাজি আর ডিম আলু দিয়ে রান্না করব। ঢেঁড়স ভাজি ডিম বসিয়ে আমি ঘরের কাজগুলো গুছিয়ে নেব। আমি রান্নার পাশাপাশি ঘরের কাজ করে নিই, না হয় অনেক দেরি হয়ে যায়। এখানে আমি ঢেঁড়স ভাজিটা করে নিচ্ছি। আমি এখন বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব। অফ ক্যামেরায় আমি ঘরটা মুছে নিয়ে যাব। আমার ভিডিওর কোনো অংশে কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন। এখানে ডিম সিদ্ধ হয়ে গিয়েছিল। ডিমটা এখন বসাই নেব। এই ছোট্ট বোনটার পাশে থাকতে একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এখানে ডিমগুলো কেমন টাইপ যেন ছিল, তো ডিম ভেঙে ভেঙে গেছে ছিলার টাইমে, এর জন্য এরকম ভাজা হয়েছে। পরে ডিমটা রান্না করে নেওয়ার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার ক্যামেরার অ্যাঙ্গেলগুলো অনেক খারাপ হচ্ছে, কারণ আমার কাছে ট্রাইপড নাই। তো ট্রাইপড আমি আনলে আমি ওটা দিয়ে ভিডিও করব ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। এখানে আমি আলু আর টমেটো দিয়ে ডিমটা রান্না করে নেব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।